আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে, আর অন্যান্যরাও আমার ভিডিওটি আপনাদের মতো দেখতে পারবে। সবাই আমার ফুল ভিডিওর সাথে থাকবেন, হয়তোবা ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগেও যেতে পারে। Audio Jungle. আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। বাবু এখনও ঘুমাচ্ছে, সকাল কিন্তু 10:30 বাজে। আমি ঘুম থেকে উঠে মাত্র ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে এসে দেখতেছি এখনও ওয়ালিদ বাবু উঠে নাই। আর আজকে সকাল থেকে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন একবারে থামছেই না। আর এমন দিনে আসলে সবজির বাজারে কি পাবো না পাবো আসলে আমার কোনো কিছুই পছন্দ হয় না। পটল, পেঁপে, এই যে সবজিগুলো। তো আজকে কি রান্না করবো একটু ভাবতেছি। এর মধ্যে ওয়ালিদ বাবু উঠে গেছে, ও ফ্রেশ করে দিয়েছি। ওর এখন একটা বাবু লাগবে, টিভিতে দেখতেছে। এখন বাবু কিভাবে দিব, এখন আমাকে দেখাচ্ছে ওই বাবুটা আমাকে এনে দাও। আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাবু, এই বাবু ওর লাগবে। এখন ওরে বাবু কিভাবে আনবো আমি জানি না। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার ওয়ালিদ বাবুকে এরকম একটা ভাই বা বোন দেয়। এখন ওয়ালিদ বাবুর জন্য দুধটা ফিডার দিয়ে দিয়েছি, ও ফিডার খাচ্ছে। আর বাকি দুধের যে অংশটুকু আছে একটু সেমাই রান্না করে দিয়ে দিব। আর আরেক চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা পরোটা বানিয়েছি, আমি চা দিয়ে একটা পরোটা খাবো। আর ওয়ালিদ বাবুর জন্য সেমাই রান্না করে দিব। আমি সেমাই রান্না করতে শুধু দুধের উপরেই একটু চিনি দেই। আর কিশমিশ বাবু খেতে পছন্দ করে না, কোনো দারচিনি, এলাচি সেগুলোও পছন্দ করে না। শুধু চিনি দিয়ে একটু হালকা লবণ দেই, দিয়ে আমি সেমাইটা দুধের আগুন অফ করে তারপরে সেমাই দিয়ে দিই। আর এরকম করে সেমাই রান্না করলে বাবু একটু হালকা 2-1 চামচ খায়। আমার বাচ্চাটা কোনো কিছুই খেতে পছন্দ করে না। আর আরেকদিকে আমি ডিম সিদ্ধ করার পর আলুও সিদ্ধ করে নিয়েছি। আর এই রান্নাগুলো হলো ফাঁকিবাজি। বাসার মধ্যে গ্যাস থাকে না, গ্যাস না থাকলে 2 চুলা, এই যে দেখুন কতটুকু গ্যাস আছে, ওই অল্প গ্যাস দিয়ে রান্না করা যায় না। তো এখন আমি বিকল্প ব্যবস্থা নিয়েছি। সিলিন্ডারের বোতলটা টানাটুনি করে এক কোণা থেকে বের করে আনে এই যে চুলার পাশেই সেট করে নিয়েছি। এখানে ডাল রান্না করেছিলাম কালকে, ডাল রান্না আছে। আর ডাল রান্না যেহেতু আছেই, সাথে আলু দিয়ে ডিম দিয়ে রান্না, এটা হলো আমার কাছে ফাঁকিবাজি একটা রান্না। খুবই সিম্পল রান্না, আর এই রান্নাটা করতে তেমন একটা সময় লাগে না। যদি আমরা ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মধ্যে কোনো কিছু যদি না থাকে, আলু আর ডিম থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আলু আর ডিম সিদ্ধ বসাই দিলে অনেক কাজ করে আসা যায়। এর মধ্যে আলু ডিম সিদ্ধ হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমি আলাদাভাবে আর হাতের মধ্যে হলুদ লাগালাম না। প্যানের মধ্যে একটু লবণ দিয়েছি, তারপরে তেল দিয়েছি, যাতে প্যানের মধ্যে অনেক দিন পরে রান্নাবান্না করতেছি বাড়ি থেকে, যেহেতু ঈদ শেষ করে আসলাম। সবসময় সুন্দর করে রান্না করা যায় না, কিছু কিছু প্যানের মধ্যে লেগে যায়, মাছবাজি হোক আর ডিমবাজি হোক। তাই আমি লবণ দিয়ে তারপরে হলুদ দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই রান্নাটা বসিয়ে দিব। আর আজকে আলুটা ভাজবো না, কারণ হাতে সময় নাই। আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে আমার আরও কাজ আছে, বাহিরেও যেতে হবে, যেহেতু ব্যবসা করি আর বিজনেসের কাজে তো অনেক ব্যস্ত থাকি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন ওই যে পেঁয়াজ আদা রসুনের সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একটু পানি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি যেভাবে রান্না করছি, আমার আপু ভাইয়ারা যারা ব্যাচেলার থাকেন এবং স্টুডেন্ট অথবা বিদেশে আছেন, আপনারা এরকম রান্না করে খেতে চাচ্ছেন, তো ঠিক এইভাবে রান্না করে নেবেন, দেখবেন অনেকটা আপনাদের খেয়ে ভালো লাগবে। কারণ ফ্রি টাইম এবং ব্যস্ত টাইম যারা
পার করেন তাদের জন্য এই রান্নাটা খুবই উপযোগী একটা রান্না। আর আমার রান্নার কালারটা দেখে আপনারা মনে করতে পারেন মনে হয় আমি জাল বেশি দিয়েছি, না, আমার হলুদের গুঁড়াটা খুবই ভালো। আর মরিচের যে গুঁড়াটা আমি ইউজ করি এটা আমি টকটকে লাল মরিচের গুঁড়াটা নেই, এটা আসলে এত বেশি জাল না, বাট দেখতে অনেক সুন্দর কালারফুল একটা তরকারি হয়। যাই হোক, ফ্রোজেন করা একটা টমেটোর পরিমাণ, একটা টমেটো এখানে আমি কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না যদি ভালো করে কষানো হয় সেই রান্নাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। কিছুক্ষণ আমি কষানোর পর ডিমগুলো ভেজে রাখা সুন্দর করে উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে একবারে পরিমাণ মতো জলের পানিটুকুও দিয়ে দিব। তো কিছুক্ষণ এভাবে একসাথে সব কিছুই কষিয়ে নিলাম। দেখতেছেন অনেক সুন্দর হয়েছে। আমি এডিটিংয়ের মধ্যে কোনো ধরনের কালার ইউজ করিনি, দেখেন একদম যা ছিল একদম ন্যাচারাল কালারটাই দেখতে পাচ্ছেন। খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি এখন পানিটা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একদম মাখা মাখা ঝোল ঝোল হবে, কারণ এটা শুকনা খেতে ভালো লাগে না, যেহেতু আলু। আর আলু কিন্তু একবেলা খেয়ে পরের বেলা থাকলে ঝোলটা খেয়ে নেয় আলুয়ে। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক, একদম আলু এবং ডিমের সাথে সাথে ঝোলটা লেগে আছে। আর এখন আমি নামিয়ে ফেলবো, কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট চলে গেলে আসলে তরকারির কালারটা মোবাইলের মধ্যে তেমন একটা ভালো দেখায় না। যাই হোক, এরপরে আমি রান্না করতেছি যেটা শুটকি বোনা। আর এই শুটকিটা বোনা যারা একবার করে খেয়েছে তাদের কিন্তু মাছ মাংস ডিম কিছুই লাগবে না। তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি একটু পরিমাণে বেশি, এবং এক চুলায় ভাত বসাইছি, ভাত হচ্ছে। আর পেঁয়াজ সিদ্ধ হতে হতে এদিকে আমি শুটকিগুলোও ভালো করে ক্লিন করে নিচ্ছি। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে একটু গরম পানি দিয়েও ধুয়েছি। আর রসুনের পরিমাণটুকু শুটকিতে একটু বেশি দিতে হয়। তো এখানে আমি 2টা কিউব করে রাখা ফ্রোজেন করা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন একটু পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিতে হয়, পেঁয়াজ যেহেতু বেশি না হয় একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর শুটকি বলে কথা, শুটকিতে একটু জাল জাল না হলে তো হয়ই না। আর দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণের ধনিয়া দিয়েছি। শুটকিতে আমি জিরা ব্যবহার করি না, আপনারা চাইলে করতে পারেন। কারেন্ট নাই যেহেতু আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি এবং একটা এক্সট্রা লাইটও জ্বালিয়ে রান্নাটা করে নিচ্ছি। এদিকে আমি শুটকিটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি আস্তে আস্তে শুটকি ব্যবহার করছি, কারণ আরও একবার আমি ব্লেন্ডার করে শুটকি দিয়েছিলাম। শুটকির যে আসল স্বাদ ব্লেন্ডার করলে ওই স্বাদটুকু থাকে না। আর আস্তে আস্তে শুটকি এইভাবে দিয়ে কিছুক্ষণের মধ্যে শুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে, কাঁটাটা আলাদা হয়ে যাবে, আমি কাঁটাটা আলাদা করে নিব। তো এতক্ষণ অনেক কথা বলে ফেলেছি আমার আজকের ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একদিন পরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।